আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই যে রাবেয়াকে দেখে তো বুঝতেই পারছেন, কয়েক মাস আগেই আমার ছোট ভাইয়ের ফোনটা হারিয়ে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই ফোন কিনবে বলেও ভাবতেছিল, কিন্তু কেনাটা হয়ে উঠতেছিল না। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা ওর জন্য একটা ফোন কিনতে। এই যে দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু ফোন কেনার জন্য অলরেডি মার্কেটে ঢুকেও গিয়েছি। আর ঢোকা মাত্রই রাবেয়া বায়না ধরেছে সে ড্রয়িং এর পাশে যে টেপগুলো লাগাতে হয় ওটা কিনবে। আমার ছোট ভাই বিকাশ থেকে কিছু টাকা উঠাচ্ছিল, তো আমি আর রাবেয়া মিলে 2টা টেপ কিনলাম। এবার আবার সে বায়না ধরেছে সে রঙের তুলি কিনবে। আমি কোনো কথা না বলে তাকে একটা তুলি কিনে দিলাম। তুলিটা যখন আমি কিনতেছি ও ভুল করে সে টেপ 2টো রেখে চলে এসেছে। এটা আমি সেই মুহূর্তে খেয়াল করিনি। বাসায় এসে দেখি যে টেপ 2টোও আনেনি। যেহেতু ওই মুহূর্তে আমি আর খেয়াল করিনি, তাই আর টেপ 2টা আনতেও পারিনি। যাই হোক, কি আর করা। এবার আমরা চলে এসেছি টেকনোর শোরুমে। এখানে এসে আমার ছোট ভাই একটু ফোন ঘাটাঘাটি করে দেখতেছিল, তো আমি আর কি করব, আমি দাঁড়িয়েছিলাম। আর রাবেয়া তো নতুন নতুন ফোন নিয়ে আনন্দের সাথে এক্সপ্রেশন করে দেখছিল। সে আমাকে অতি আনন্দের সাথে বলতেছিল যে মামনি, আমি কিন্তু ফোন আনবক্সিং করার জন্য এসেছি, আমি নিজেই ফোন আনবক্সিং করব। আমার ছোট ভাইয়ের ইচ্ছা ছিল যে ক্যামনের এই ফোনটা কিনবে। তো আমরা যে ক্যামনের শোরুম ছিল ওখানে ফোনটা পাইনি, আউটসাইডে একটা দোকানেই পেয়েছি। যেহেতু আসল শোরুমে আমরা ফোনটা পাচ্ছিলাম না, তাই ভেবেছিলাম যে আমরা বসুন্ধরা অথবা যমুনায় যাব। কি আর করা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আর এ সপ্তাহে ওর কোনো সময় ছিল না, তাই ফাইনালি সিদ্ধান্ত নিল যে আজকেই ফোনটা নিয়ে নিবে। আমার ছোট ভাই আবার বলল যে আপু সমস্যা নেই, এটা আমি চেক করে দেখবো যে এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো ও চেক করে দেখলো যে না, ফোনটা অফিসিয়াল, তাই বললো যে না, এখান থেকেই নিয়ে নেই। আমার ছোট ভাই যখনই বলেছে যে আপু এই ফোনটাই নিব, সাথে সাথে রাবেয়া তো পাগল হয়ে গিয়েছে যে সে এটা আনবক্সিং করবে। আর এই যে দেখুন যে সে আনবক্সিং অলরেডি করেও ফেলেছে। 30,000 টাকার মধ্যে মোটামুটি ফোনটা ভালোই ছিল। আর এই প্রথমবার কার্ভ ডিসপ্লের কোনো ফোন আমরা কিনলাম। এর আগে আমরা কেউ কখনো কার্ভ ডিসপ্লের ফোন ব্যবহার করিনি, যার ফলে ফোনটা কেনার পরে যখন ফোনটা দেখতেছিলাম কেমন যেন আনইজি লাগতেছিল, মনে হচ্ছিল যে একটু অন্যরকম দেখাচ্ছে। দেখতে দেখতে হয়তোবা চোখের আরাম আসবে, তখন ভালোই লাগবে। এখন হঠাৎ করে তো, যার ফলে একটু আনইজি লাগতেছে। ফোনটা আনবক্সিং করার পর রাবেয়া এটা রিভিউ দিয়েই যাচ্ছিল, ওর হাতের থেকে ফোনটা নামানোই যাচ্ছিল না। আর ফোনে তো গ্লাস প্রোটেক্টর লাগাতে হবে, যার ফলে ভাইয়াটা রাবেয়ার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। আমরা যখনই ফোন কিনি একটু বেশি সন্ধ্যা করে যায়, আর ফোন কিনে আসতে আসতে আমাদের অনেক রাত হয়ে যায়। ভাইয়াটা অনেক যত্নের সাথে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিল। যাই হোক, আমাদের ফোনের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আসলে ফোন যেন আমাদের জীবনে এখন এতটাই প্রয়োজন হয়ে গিয়েছে যে ফোন ছাড়া কেউ ভালোই থাকতে পারে না। ফোনের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, এবার পালা টাকা পেমেন্ট করা। টাকাটা পেমেন্ট করে আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমার ছোট ভাই বলতেছিল যে রাবেয়ার কিছু ছবি তুলবে, ভিডিও নিবে। রাবেয়া তার মামার নতুন ফোনের ফটোস এবং ভিডিও দিতে গিয়ে কত যেরকম স্টাইল করতেছিল, আর নিজে নিজেই হাসতে হাসতে গলে পড়তেছিল। ওর মামারা যে ওদের কত প্রিয় তা আমি বলে বোঝাতে পারবো না। ফোন কিনতে কিনতে পুরা মার্কেট অফ হয়ে গিয়েছিল। কাস্টমার বলতে শুধু মনে হয় আমরাই ছিলাম, আর যারা ছিল তারা হচ্ছে দোকান মালিক এবং সেলসম্যান। রাবেয়াকে ওর মামা বলল, রাবেয়া তুমি কিছু একটা খাও। তো রাবেয়া 2টা প্যাটিস নিল, কিন্তু প্যাটিস 2টা খেতে একদমই বিচ্ছিরি ছিল। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। থ্যাংক ফর ওয়াচিং।